নাজমুল প্রধান খুব ক্যাটেগরিক্যালি বলেছেন যে যে প্রেক্ষাপটে একটি সরকারকে পালাতে হয় এটা তো পৃথিবীর ইতিহাসে বিরল। তো ঘটনার আমি পুনর্উল্লেখ করতে চাই না, এমনি ধরনের একটা প্রেক্ষাপট একটা জন আকাঙ্ক্ষার ভিত্তিতে তার সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এটা তো সত্য। তো এই যে বিগত পলাতক সরকার নিজেরাই আশঙ্কা প্রকাশ করত এবং তারা পাবলিকলি বলেছিল যে সরকারের পতন ঘটলে আওয়ামী লীগ ক্ষমতায় কোনো কারণে যদি মানে ক্ষমতাচ্যুত হয় তাহলে 10 লক্ষ লোক মানুষ মারা যাবে। তো আসলে কি তাই হয়েছে? 4 দিন তো সরকারই ছিল না। বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটেছে যেটা পার্শ্ববর্তী দেশ ভারত ফলো করে প্রচার করার চেষ্টা করে যে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে। তো আওয়ামী লীগ করা মুসলমান মাইর খায়নি? খেয়েছে তো 2-4 জায়গায় বিচ্ছিন্নভাবে। আওয়ামী লীগ যে লোকটা হিন্দু অথচ আওয়ামী লীগ করে, তো তার প্রতিও তো আপনার অন্য দলের লোকজনের কিছু ক্রোধ ক্ষোভ থাকবেই, খুবই খুবই স্বাভাবিক। তো এই সমস্ত বিচ্ছিন্ন কিছু ঘটনাকে আপনি 18 কোটি মানুষের দেশে খুব এই ঘটনাগুলো খুবই বিচ্ছিন্ন ঘটনা, যেটা উনি বললেন যে এগুলো না হলেও হয়তো ভালো হতো, আমি ওনার সাথে একমত। এরপরে ওনার নিজের দলের একটা অনুষ্ঠান এবং কমিউনিস্ট পার্টির আপনার পঞ্চগড়ে নাকি তেঁতুলিয়াতে যে ঘটনাটা বললেন সেটা অত্যন্ত অনভিপ্রেত এবং মানে দুঃখজনক। কিন্তু মনে রাখতে হবে যে বাংলাদেশ 55,126 বর্গ মাইলের দেশে আমাদের কতগুলো গ্রাম, কতগুলো থানা, 600টা থানা, এখন মোর দেন 600 মানে পুলিশ স্টেশনস। তো এই থানার মধ্যে 2-3টা থানায় যদি খুব বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটে, একেবারেই হওয়া উচিত ছিল না। এখন দেখতে হবে যে পার্টি মানে আমাদের দল যেটা অভিযোগটা নিয়ে আমাদের দলের ব্যাপারে দুটো ঘটনা উল্লেখ করেছেন, আমি দায়িত্ব নিয়ে বলতে চাই যে পার্টি ব্যবস্থা নিয়েছে কিনা। আমার পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান তিনি এই ব্যাপারে অত্যন্ত মানে কঠোর শৃঙ্খলার ব্যাপারে, এবং আপনি যেটা মানুষের প্রত্যাশার কথা যেটা বলছেন যে রাজনীতির সংস্কৃতির কথা বলছেন, উনি অত্যন্ত মানে কঠোর। এই পর্যন্ত আমার জানা মতে জনা 2-1 ভাইস চেয়ারম্যান, আমার দুজন ভাইস চেয়ারম্যান আমার কলিগ, তাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিয়েছেন। একজন আমার এক কলিগ ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে একটি অভিযোগ, অবশ্য এই ধরনের হানাহানির ব্যাপার না, অভ্যন্তরীণ সাংগঠনিক শৃঙ্খলার অভিযোগ ছিল, সেটা তদন্তের দায়িত্ব আমার উপরই ছিল। তো একজন স্ট্যান্ডিং কমিটির মেম্বার তিনি পর্যন্ত মানে শোকজের আওতায় পড়েছেন। দুজনের পদ স্থগিত হয়েছে সাংগঠনিক সম্পাদক পর্যায়ের। মেজার নিচ্ছে কিনা পার্টি, পিউনিটিভ মেজার নিচ্ছে কিনা, একটা মেসেজ আমরা দিতে পারছি কিনা যে না, যেই নেতিবাচক খবরটা আসছে এই নেতিবাচক খবরটার ডেটারেন্ট হিসেবে আপনি কি ব্যবস্থা নিলেন, পার্টি হায়ারার্কি কি ব্যবস্থা নিলেন, সেই মেসেজটা কিন্তু আমরা কনভে করেছি এবং সেটা আপনার খুব এফেক্টিভ হচ্ছে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আপনার পলিটিক্যাল পার্টিগুলো তো ঠিক, আমরা তো ঠিক কমিউনিস্ট পার্টির মতো না, আমরা যে খুবই মানে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সেই ধরনের শৃঙ্খলা যেটাকে বলে, এটা মানে একটা কমিউনিস্ট পার্টি সোশ্যালিস্ট পার্টিদের যে ধরনের শৃঙ্খলা থাকে, বাংলাদেশের রাইট উইং পলিটিক্যাল পার্টির মধ্যে সেই ধরনের শৃঙ্খলা ইট ইজ নট এক্সপেক্টেড। এখানে নানা শ্রেণীর লোকজনের সম্মিলন ঘটে, নানা পেশা, নানা শ্রেণীর লোকজন, নানান আয়ের স্তরের লোকজন এইসব রাজনীতির মধ্যে যুক্ত থাকেন। এক একজনের আকাঙ্ক্ষা, বিহেভিয়ারাল প্যাটার্ন ভিন্ন ভিন্ন থাকে, কিন্তু আমরা সেটাকে কিন্তু স্ট্রিমিং করছি, এই ব্যাপারে আমরা বিন্দু মাত্র আমরা ছাড় দিচ্ছিও না। তো সুতরাং আমি এই ব্যাপারে খুব হতাশ নই যে, এবং আমাদের পার্টির সিদ্ধান্ত আছে যে পার্টির কোনো সদস্য যদি নিয়ম বহির্ভূতভাবে যদি কোনো দুষ্কর্মের মধ্যে জড়িয়ে যায় তাকে কিন্তু দলের তরফ থেকে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেওয়ারও নির্দেশ আছে।